नमस्कार बंधु तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल जिस गुरु पुरुलिया आमी संगे रयेछि निखिल। तो झारखंड टेटेर प्रस्तुति भालोई चलছে। तो যাই হোক আমি তোমাদেরকে সাহায্য করার জন্য আমি আবারও তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি এবং আজকের ভিডিওতে থাকছে আমাদের যে জেনারেল স্টাডিজ 2016 অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে টেট হয়েছিল সেখানে কী ধরনের প্রশ্ন ছিল আমি তার আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং এখান থেকে তোমরা বুঝতে পারবে যে জিএসে কী ধরনের যে কোশ্চেন চাইছে তারা কী ভাবে তোমাকে পড়াশোনা করতে হবে তার ডিটেল স্ট্র্যাটেজি আমি আমার ক্লাসের ছেলে মেয়েদের সাথে আলোচনা করছি। তো যারা আমার ক্লাসে জয়েন করতে চাও তো অবশ্যই আমাকে এসএমএস করো বা আমার যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। খুব কম ফিজে আমি তোমাদেরকে পড়াচ্ছি এবং হিন্দি, ইংরেজি ও বাংলা এই তিনটি ভাষাতে আমি স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদেরকে সাপ্লাই করছি এবং প্রতি সপ্তাহে আমাদের 9টি ক্লাস থাকছে, সাথে মক টেস্ট গুগল সিটের মাধ্যমে। তো যাই হোক আজকের ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে। দেখো সামাজিক যে জেনারেল স্টাডিজ একটা বিশাল বড় সিলেবাস, সেখানে খুব কম সহজ সময়ে আমাকে কিভাবে আমি মেকআপ করতে পারবো। তো যারা আমার ক্লাসে পড়ছে তারা অবশ্যই জানে। দেখো এখানে হচ্ছে সামাজিক অধ্যয়নের যে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল যে मानव द्वारा की जाने वाली कृषि का प्राचीनतम संकेत इतिहासकारों ने कहाँ प्राप्त किया था। হচ্ছে যে মানুষ দ্বারা ইতিহাসের প্রথম কৃষিকাজের চিহ্ন কোথায় পেয়েছিলেন। দেখো এখানে যে 4টা অপশান দেওয়া রয়েছে, 4টা অপশান যেটা দেওয়া রয়েছে যে গঙ্গা ঘাটি, নর্মদা ঘাটি, সিন্ধু ঘাটি, গারো পর্বত। তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে গারো পর্বত। ঠিক আছে, তো আমরা জানি মেহেরগড় সভ্যতাতে প্রাচীনতম কৃষি নিদর্শন পাওয়া গেছে, এটা নয়, কিন্তু এখানে গারো পর্বতে তারও আগে জোয়ার বাজরার আগে এসব চাষ হতো। ঠিক আছে, এরপর দেখো যে কোশ্চেনটি রয়েছে আমি একটু জুম করে নিই, দেখো তোমরা ভালো করে বুঝতে পারবে। আমি দেখো এখানে যে কোশ্চেনটি রয়েছে যে नवपाषाण युग में कृषक और गोपालकों का जीवन शिकारी और संग्राहकों के जीवन से कैसे भिन्न था। হচ্ছে যে দেখো এখানে হচ্ছে নবপাষাণ আমরা নব্যপ্রস্তর যুগে শিকারী এবং কৃষকের জীবন কেমন আলাদা। ঠিক আছে, বা শিকারী আর যারা সংগ্রাহক ছিল গোপালক এবং কৃষকের থেকে কিভাবে আলাদা ছিল। তো দেখো এখানে যে एक ही स्थान पर लंबे समय तक रहा करते थे जबकि शिकारी या संग्राहक नियमित रूप से स्थान बदलते रहते हैं। कृषक एवं गोपालक अपनी ज़रूरत से अधिक फसल उपजाते थे, शिकारी और संग्राहक अपनी ज़रूरत का ही संग्रह करते थे। कृषक अतिरिक्त खाद्य भंडारण करते या बाजार में बेचते थे जबकि शिकारी संग्राहक वैसा नहीं करते थे। तो इनमें से सभी, तो एटार सठिक आंसर जेटा हो जाए इनमें से सभी, कारण शिकारी और कृषकेर मध्य तुलना करा होच्छे, तो कृषक एकटू बाड़तिएई करे। परेर प्रश्न देखो एखाने 63 नम्बर कोश्चेनटी जेटा एसेछिलो जे भारत के किस राज्य में सबसे ज़्यादा हड़प्पाई स्थल पाए जाते हैं अर्थात बा गए हैं। एखाने जे हड़प्पा सभ्यतार सबचेये बेशी केंद्रस्थल कोथाय पाওয়া গেছে যে उत्तर प्रदेश, गुजरात, पंजाब, कश्मीर, जम्मू कश्मीर। तो एटार सठिक आंसर हो जाए कि गुजरात। ठीक है, भारतवर्षेर गुजराते सबचेये बेशी हड़प्पा सभ्यतार केंद्र पाওয়া গেছে, যদিও हड़प्पा सभ्यतार बर्तमान नाम হচ্ছে सिंधु सभ्यता। लिखेছে सिंधु सभ्यता বা हड़प्पा सभ्यता बोले आमरा जानी, किन्तु एखन एटा नाकि सरस्वती सभ्यता। ठीक है, देखो एखाने 64 नम्बर कोश्चेनटी जेटा एसेछिलो जे बिंदुसार की शासनकाल के दौरान अशोक को कहाँ की गवर्नर के रूप में नियुक्त किया गया था। उज्जैन, तक्षशिला, पाटलिपुत्र, कलिंग। उज्जयिनी, तक्षशिला, पाटलिपुत्र ना कलिंग। तो एर सठिक आंसर जेटा हो जाए उज्जयिन बा उज्जयिनी। তিনি কিন্তু যখন বিন্দুসার মগধে শাসন করছিলেন তখন অশোক উজ্জয়িনীর গভর্নর ছিলেন। ঠিক আছে, পরের যে প্রশ্ন ছিল যে আজকে আমরা 20টা আলোচনা করব, তারপর দিন 20টা, তারপর দিন 20টা, অর্থাৎ 3টে পার্টে আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের প্রোভাইড করব। দেখো এখানে হচ্ছে যে দিল্লি মে सीरी का किला शहर का प्रतिष्ठा कौन था। अलाउद्दीन खिलजी, इलतुतमिश, इब्राहिम लोदी ना मोहम्मद बिन तुगलक। হচ্ছে সিরিতে একটা দুর্গ নির্মাণ করেছিল মোগল আক্রমণ প্রতিহত করার জন্য, মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য যিনি করেছিলেন তার নাম ছিলেন আলাউদ্দিন खिलजी। ঠিক আছে, তারপরে দেখো अकबर के शासनकाल के दौरान गुप्तचर तथा सैन्य विभाग के पदेन मंत्री को किस नाम से जाना जाता था।
তাহলে আকবরের রাজত্বকালে গুপ্তচর যেটা নামে পরিচিত ছিল সেটা হচ্ছে মীর বক্সি। তাহলে এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি বলো তো, মীর বক্সি। ঠিক আছে, তাহলে এর সঠিক অ্যান্সার যেটা হলো তোমরা পাচ্ছ সেটা হচ্ছে মীর বক্সি নামে জানা যেত গুপ্তচরকে। ঠিক আছে, পরের দেখো যে 67 नंबर क्वेश्चन যেটা ছিল যে किस ব্রিটিশ গভর্নর জেনারেল ने भारत में डाक टिकट का प्रवर्तन किया था। তিনি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তিনি 1853 খ্রিস্টাব্দে ভারতবর্ষে রেলপথ চালু করেছিলেন। আশা করি এবার তোমরা নামটা খুব সহজে মনে রাখতে পারবে, সেটা হচ্ছে লর্ড ডালহৌসি। ঠিক আছে, যারা ক্লাসে জয়েন করতে চাও আমি অথেন্টিক স্টাডি ম্যাটেরিয়ালস এবং অথেন্টিক তোমাদেরকে মক টেস্ট দিয়ে সাহায্য করব, যাতে করে তোমরা পরীক্ষায় অনেক বেশি নাম্বার তুলতে পারো। তো যারা ক্লাস করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। পরের যে কোশ্চেনটি ছিল যে 68 नंबर কোশ্চেন যেটা ছিল সেটা ছিল বেগার কা আর্থ ক্যা হ্যায়। তাহলে যে বেতন কে লিয়ে কাম করনা, বেতনের জন্য কাম করছে, জবরদস্তি মজদুর মানে হচ্ছে জবরদস্তি মজদুর করাচ্ছে, কাম কি খোঁজ, আর ইয়ে এক জনজাতি কা নাম হ্যায়। তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বেগার মানে হচ্ছে জবরদস্তি মজদুর, আমি বিনা পয়সায় তাকে জোরপূর্বক খাটিয়ে নেব। ঠিক আছে, এটা আগের দিনে ইতিহাসে হতো। পরের যে প্রশ্ন ছিল যে निम्न में से किस इतिहास वेत्ता ने 1857 के विद्रोह को प्रथम स्वतंत्रता की लड़ाई के रूप में पुकारा था। তো দেখো এখানে হচ্ছে 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল তাকে প্রথম স্বতন্ত্রতা মানে হচ্ছে দেশের জন্য জাতির জন্য লড়াই বলেছিলেন, তার নাম ছিলেন ডক্টর বিডি মানে হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার। ঠিক আছে, পরের যে প্রশ্ন আমরা আলোচনা করব 70 নম্বর প্রশ্নটা কি ছিল দেখো যে निम्नलिखित में से राजा राम मोहन राय के बारे में कौन सा कथन सही नहीं था। এখানে চারটা উক্তি দেওয়া আছে, চারটা উক্তির মধ্যে কোন উক্তিটা রাজারাম মোহন রায় সম্পর্কে সঠিক নয়। দেখো প্রথম ছিল যে उन्होंने मूर्ति पूजा और अर्थहीन धार्मिक कर्मकांडों का विरोध किया, हिंदुत्व के पवित्र बनाने के लिए उन्होंने ब्राह्मण समाज की स्थापना की, उन्होंने अद्वैतवाद का प्रचार किया एवं उन्होंने प्रदर्शित किया कि हिंदू धर्म इस्लाम আর ইসাই সে বেহতর হ্যাঁ। তো কারণ তিনি সর্বধর্ম মানে সমন্বয় প্রচার করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে তিনি সব ধর্মকে সমান চোখে দেখেছিলেন, তিনি হিন্দু বা ইসলাম বা ইসাই সে কোনো ধর্মকেই মানে আলাদা চোখে দেখেননি। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি। পরের দেখো যে কোশ্চেন রয়েছে দেখো যে 71 भारत में शिक्षा के विकास में अंग्रेज द्वारा उठाया गया पहला कदम कौन सा अधिनियम था। 1793 चार्टर्ड अधिनियम, 1833 भारत सरकार अधिनियम, 1853 चार्टर्ड अधिनियम, 1813 चार्टर्ड अधिनियम। तो सঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে 1813 का चार्टर्ड अधिनियम। ঠিক আছে, পরের প্রশ্ন কেমন ছিল দেখো যে मध्य भारत के निम्न में से कौन समुदाय पारंपरिक रूप से लोहा प्रगलक था, अर्थात आयरन स्मेल्टार कारा छिलेन, বাইগা, ভিল, গোন্ডো এবং আগ্রিয়া। দেখো এখানে হচ্ছে যে হাই ডিউটিস তারা মানে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড হাই ডিউটি ইম্পোজ করে এদেরকে বন্ধ করে দিয়েছিল, কিন্তু মানে কারণ তারা নিজেদের দেশে স্টিল স্পেশালি ফরেস্ট এরিয়াতে তারা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আগ্রিয়া যারা মানে জাতি ছিল তারা কিন্তু এই জিনিসটা করতো, লোহা গলাতো। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পরের দেখো ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে একটা কোশ্চেন ছিল, সেই গভর্নর জেনারেল এদেরকে নিয়ে কোশ্চেন। फूट डालो और राज करो মানে হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল का रणनीति को अपनाने वाला था মানে হচ্ছে লর্ড ওয়েলেসলি, লর্ড মিন্টো, লর্ড কার্জন আর বিএনসি দুটোই। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে লর্ড মিন্টো। লর্ড মিন্টো কী করেছিলেন, ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করেছিলেন। তাহলে ফুট ডালো আর রাজ করো এর ইংরেজি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। পরের দেখো যে এখানে কোশ্চেন ছিল তোমার যে কী হচ্ছে 74 नंबर 74 नंबर क्वेश्चन আমরা আলোচনা করব যে निम्न में से कौन लगातार 6 सालों के लिए भारतीय राष्ट्रीय कांग्रेस का अध्यक्ष के रूप में कार्य किया, अर्थात लगातार 6 বছর 1939 থেকে 1945 সাল পর্যন্ত 6 বছর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের লাগাতার মানে কী ছিলেন, সভাপতি ছিলেন, অধ্যক্ষ ছিলেন। ঠিক আছে, তো গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নওরোজি, জওহরলাল নেহরু এবং আব্দুল কালাম আজাদ। তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে আবুল কালাম আজাদ, তিনি ছিলেন ভারতের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। পরের দেখো এখানে যে কোশ্চেন ছিল 75 नंबर যে কোশ্চেন ছিল যে কোন গান্ধীজি কো সর্বপ্রথম রাষ্ট্রপিতা কে রূপ মে পুকারা থা, মানে হচ্ছে গান্ধীজিকে সর্বপ্রথম
পিতা বলেছিলেন কে? সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, বল্লভভাই পেটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোস। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা বলেছিলেন, ঠিক আছে। পরের দেখো যে কোশ্চেন আমরা आलोचना করব 76 नंबर क्वेश्चन, जे किस भारतीय नेता ने भारत संघ में संघीय इकाइयों का अंग होने के लिए देशी रियासतों का बाध्य किया था। মানে অর্থাৎ ইউনিটি যে ব্যাপারটা, যে দেখো যে স্বাধীনতার পরে কি হচ্ছে যে ABC ক্যাটাগরি অনুযায়ী ভাগ হয়ে গেছিলো যাতে করে দেশের ঐক্য বজায় থাকে এবং দেশের নিরাপত্তা বজায় রাখে। তো কে এটা করেছিল? ঠিক আছে, তো এটা ছিল আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু না সর্দার মানে হচ্ছে বলবন্ত সিং। তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। এই জন্য একে কী বলা হয়? বলা হতো লৌহ মানব বলা হতো। আমাদের নর্মদা নদীর তীরে পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচু এরই মানে সর্দার বল্লভভাই প্যাটেলেরই বানানো রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট ওটাও কিন্তু। পরে দেখো 77 নম্বর কোশ্চেন যেটা ছিল, যে किस वर्षों में असहयोग आंदोलन शुरू हुआ? 1945, 1948, 1955, 1960। देखो এর যে কোশ্চেনটা किस वर्षों में असहयोग आंदोलन शुरू हुआ, চারটা অপশানেই গলত রয়েছে, ঠিক আছে। অসহযোগ আন্দোলন কখন শুরু হয়েছিল? 1920 সালে, ঠিক আছে, এবং বন্ধ হয়েছিল 1922 সালে। মহাত্মা গান্ধী শুরু করেছিলেন এবং চৌরি চৌরা ঘটনার পরে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এই চারটা অপশানেই কিন্তু ভুল রয়েছে। পরের দেখো যে কোশ্চেনটি রয়েছে, যে নিম্নলিখিত में से মানে किसी को महाभियोग, महाभियोग मीन्स হচ্ছে যেটাকে বলে আমরা ইমপিচমেন্টকে বিনা হাটায়া যা सकता है, মানে আমি উইদাউট ইমপিচমেন্ট জারি করে আমি তাকে তার পদ থেকে হাটিয়ে দেব। কাকে? भारत के राष्ट्रपति को, भारत के मुख्य न्यायाधीश को, किसी राज्य के राज्यपाल को এবং মুখ্য নির্বাচন আয়ুক্ত को। তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে যে কিসি রাজ্যকে রাজ্যপালকে আমি উইদাউট এনি ইমপিচমেন্ট তাকে তার পদ থেকে সরিয়ে দিতে পারবো। আমরা এগুলো ডিটেলস ভিডিও আলোচনা করব পরের মানে আমাদের যে ক্লাস রয়েছে সেখানে, এবং আমরা ধীরে ধীরে আমার যে ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া যেটা তোমরা দেখছো সেখানে আমরা আপলোড করার চেষ্টা করব যাতে তোমাদের সুবিধা হয়। এবং যারা পেড কোর্সে জয়েন করতে চাও তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। দেখো তো এরপরে যে কোশ্চেন রয়েছে, एरपर देखो 79 नंबर जो क्वेश्चन रही है, जो भारत का राष्ट्रपति प्रमुख है, भारत का राष्ट्रपति प्रमुख है कार्यपालिका का, राष्ट्र का, न्यायपालिका का, ना इनमें से सभी। तो एर सठिक आंसर जेटा हो जाए राष्ट्र का, कारण राष्ट्रपति राष्ट्रेर जोन्नोई प्रबुद्ध माने फेमास और कि नियोग, ठीक है। तारपर देखो जो क्वेश्चनटी छिलो जे 80 नंबर क्वेश्चन, जो स्वतंत्र भारत में अर्थात आफ्टर इंडिपेंडेंस स्वतंत्र भारत में सर्वोदय तथा भूदान आंदोलन का মানে হচ্ছে প্রস্তাবক কান থা। ভূদান আন্দোলন অন্ধ্রপ্রদেশে কে শুরু করেছিলেন? অ্যাকচুয়ালি ভূদান আন্দোলন হাজারিবাগে শুরু হয়েছিল। তো ভূদান আন্দোলনটা শুরু করেছিলেন কে? স্বতন্ত্র ভারতে আচার্য বিনোবা ভাবে, জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ কিন্তু লোকনায়ক নামে খ্যাত, ঠিক আছে, পাটনাতে। সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আমরা লৌহমানব বলি। ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে যে আচার্য বিনোবা ভাবে, তিনি কিন্তু ভূদান আন্দোলন শুরু করেছিলেন। পরে দেখো যে কোশ্চেন ছিল, যে দেখো এখানে হচ্ছে যে चेरा शासक ने चेरा शासक ने झारखंड के किस जिले में राज किया था? प्राय 200 বছর ধরে চেরা শাসকরা ঝাড়খণ্ডের কোন জেলাতে রাজ্য করছিলেন? তাহলে হচ্ছে দেখো রাঁচি, ছাত্রা, প্লামু, চাইবাসা। তো এই যে কোশ্চেনটা ছিল রাঁচি, পালামু, চাতরা আর চাইবাসা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে পালামু। পালামু জেলাতে প্রায় 200 থেকে 300 বছর ধরে চেরা শাসক নে শাসন করছিল। এরপর দেখো আজকের আলোচনার অর্থাৎ ফার্স্ট পার্টের যে লাস্ট ভিডিও, সেটা হচ্ছে জিএসটি কা পুরা নাম ক্যা হ্যায়। এটা সবাই জানে যে 2017 সালে একটা কর চালু করেছিলেন আমাদের। এর আগে যেটা ছিল ভ্যাট, ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেটা বাদ দিয়ে একটা নতুন করে কর সিস্টেম চালু হয়েছিল। জিও স্টেশনারি ট্রান্সমিশন, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, নো জিওগ্রাফিক্যাল স্ট্যান্ডার্ড টাইম, নো গ্রিনউইচ স্ট্যান্ডার্ড টাইম। দেখো এইখানে হচ্ছে যেটা হয় আর কি, দেখো এখানে হচ্ছে গ্রিনউইচ স্ট্যান্ডার্ড টাইম না, এটাকে বলে জিএমটি, গ্রিনউইচ ম্যান টাইম, আর একটা হচ্ছে আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে। তো এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে 2017 সালের 1 এপ্রিল চালু হয়েছিল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে। তো যাই হোক, এবারে আমরা 83 থেকে একেবারে 120 পর্যন্ত আলোচনা করব পরের পার্টে। তো পরের পার্টের জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকো। থ্যাংক ইউ। আর ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।